আগে ছিল ভদ্রা পার্ক, এখন হয়ে গেছে আরডিএ পার্ক, যেখানে শিশুরা দোলনায় দোল খেলে, বোটে চড়ে ঘুরে, আর বয়স্ক শিশুরা খেলা করে। গ্রামের কৃষক থেকে শুরু করে ভ্যান চালক পর্যন্ত ভদ্রা পার্কের নাম জানে এবং সেখানকার লোকেশন জানে। শুধু এই একটা কারণে আপনারা দেখতে পাচ্ছেন ভদ্রা পার্কের এত সুনাম রয়েছে। পার্কের মধ্যে ট্রয় রেল লাইন দেখে মেয়েদের মতো হাঁটা শুরু করে দিয়েছিল আমার বন্ধু। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে চলে আসছি ভদ্রা পার্কে। যদিও ভদ্রা পার্ক এখন আর নাম নাই, আরডিএ পার্ক হয়ে গেছে। বেশ কয়েক বছর কাজ চলার পর দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। 20 টাকা টিকিটে আপনি ভদ্রা পার্ক বা আরডিএ পার্কে ঢুকতে পারবেন। ভিতরে রয়েছে সুন্দর একটা লেক, অনেকগুলো সাউনি, যেখানে বসতে পারবেন, মানে শুইতে পারবেন না, শুধু বসতে পারবেন। সুন্দর বাথরুমের ব্যবস্থা রয়েছে। ভদ্রা পার্কে ঢোকার পর আমি চাপে পড়ে যাই, তারপরে আমি বাথরুমে চলে আসলাম। পার্কের মধ্যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে, যেখানে গ্লাস লাগানো রয়েছে। নতুন উদ্বোধন হয়েছে, হয়তো এই জন্যই রয়েছে। বেশ কিছুদিন যাওয়ার পর এটার অবস্থাও খারাপ হয়ে যাবে। জরুরি কাজ শেষ করে আমরা আবার হাঁটা ধরেছি, কারণ ওই পাশে রয়েছে আমাদের বান্ধবীরা, তাদের সাথে একসাথে আড্ডা দেবো আমরা পার্কের মধ্যে। আজ পার্কের মধ্যে মাঝে মধ্যে এরকম অনেক অদ্ভুত জিনিস দেখবেন, যেখানে বড় বাচ্চারা খেলাধুলা করছে, এনজয় করছে, সেটা থেকে একদম ঘাবড়াবেন না। আর পার্কের লেকের উপরে অনেকগুলো ওভারব্রিজ রয়েছে, যেগুলো অনেক সুন্দর, আপনার ছবি ওঠানোর জন্য অনেক কাজে দিবে। আর এরকম বোট রয়েছে লেকে, আপনি চাইলে ঘুরতে পারবেন। অনেক সুন্দর বাচ্চাদের জন্য, ইভেন বড় মানুষদের জন্য। বিভিন্ন সময় বিভিন্ন এরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখতে পাবেন, যেটা দেখো আপনি অবাক হবেন না। তো ফাইনালি আমরা বান্ধবীর কাছে চলে আসি। তারা পার্কের ওই মাথা থেকে শেষ মাথায় এসে বসে আছে, আর তারা পকির জন্য, হাজবেন্ডের জন্য বকুল ফুল কুড়িয়ে রেখেছে। আমরা সিঙ্গেল মানুষ ভাই, আমাদের জন্য কোনো বকুল ফুল নাই, কোনো পকিও নাই, কোনো কিছুই নাই। আমরা ঘুরে ফিরে খাই দাই বাপের হোটেলে। তো এরপর আমরা আমাদের ভাবালি বান্ধবীদেরকে নিয়ে চিপস খাইতে শুরু করলাম। কিছু চিপস নিয়েছিলাম। আর পার্কের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন, রাজশাহী শহর মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজের সিটি, এই জন্যই ভাই গ্রিন সিটি বলা হয়। রাজশাহী শহর একটা পার্কের মধ্যে কত গাছপালা রয়েছে আপনি ভাবতেই পারবেন না। আর পার্কের মধ্যে মাঝে মাঝে এরকম অদ্ভুত জীবজন্তুর টিকটক নাচ দেখতে পাবেন আপনারা। এরপর ছোট বাচ্চাদের দোল খাওয়ার জন্য বিভিন্ন রকমের নাগরদোলা রয়েছে, পানিতে বোট রয়েছে। এই যে লেকে অনেক সুন্দর বোট দেখতে পাবেন, যেটাতে চড়ার জন্য আপনাকে 50 টাকা দিয়ে টিকিট কাটা লাগবে। ছোট্ট একটি পার্ক, কিন্তু অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ঘোরাফেরা শেষ, ছবি উঠানো শেষ, বান্ধবীরা চলে যাবে, তারা অনেক তাড়া দিচ্ছিল আমাদেরকে। এখন চলে যাব, বান্ধবী রেগে গেছে আমাদের উপর। যাওয়ার পথে অনেক কিছু দেখলাম, যাওয়ার পথে সুন্দর বোট ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর মাহাসে আকৃতির বোট, রাজহাঁস আকৃতির, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। পার্কের ভিতরের পরিবেশ দেখে এত সুন্দর, তারপরও বান্ধবীরা কেন থাকতে যাচ্ছে না, তারা কি তাদের হাজবেন্ডের কাছে যাবে? আর এই জন্য আমরা তাদেরকে পৌঁছাচ্ছিলাম যে এখান থেকে দ্রুত চলে যাচ্ছে কেন। আর যাওয়ার পথে বান্ধবী একটা গরিব অসহায় লোককে দান করলো, যেটা থেকে অনেক ভালো লাগছিল। ফাইনালি আমাদের ঘোরাফেরা শেষ, সবাইকে বাই।